اللهم اجعل اجتماعنا اجتماعا مرحوما، آمين. واجعل تفرقنا من بعده تفرقا معصوما، آمين. ولا تجعل فينا شقيا ولا محروما. آمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، آمين. وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. آمين. وأسأل الله أن يحفظكم يا أهل بنغلاديش أجمعين، آمين. وأن يؤلف بين قلوبكم، آمين. وأن يهديكم سبل السلام، آمين. وأن يجعلكم إخوة متحابين آمين. على الخير متعاونين، آمين. وأن يحفظكم من الفتن آمين. ما ظهر منها وما بطن، آمين. إنه تبارك وتعالى ولي ذلك والقادر عليه. اللهم آمين. تترجم أم الدعاء بدون ترجمة؟ خلاص. دعاء كلهم فاهمين. الحمد لله. كان من هدي النبي عليه الصلاة والسلام নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল أنه إذا صلى الفجر، যখন তিনি ফজর নামাজ পড়তেন, هذا الدعاء خاص بصلاة الفجر، এই দোয়াটি পড়তেন যেই দোয়াটি ফজরের নামাজের সাথেই খাস। كان إذا فرغ من الصلاة যখন তিনি নামাজ থেকে ফারেগ হতেন, وهو على جلسته তিনি নামাজ অবস্থায় বসে مستقبلا القبلة পশ্চিম দিকে বৈঠকে থাকতেই তিনি পড়তেন, يقول اللهم إني أسألك علما نافعا، তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী ইলম তালাশ করছি, ورزقا طيبا এবং পবিত্র খাদ্য আপনার কাছে চাচ্ছি, وعملا متقبلا এবং গ্রহণযোগ্য মকবুল আমল আপনার কাছে প্রার্থনা করছি। يسأل الله المزيد من العلم، আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার নবী বেশি কি চাইতেন ভাই? ইলম বেশি বেশি চাইতেন। কি চাইতেন? لأن الله قال له কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে শিখিয়েছেন وقل رب زدني علما، যে নবী আপনি বলুন যে হে আল্লাহ আপনি আমাকে ইলম বৃদ্ধি করে দিন। العلم ইলম হলো يبني بيوتا لا عماد لها، এমন একটি বাড়ি যেই বাড়ির কোনো পিলার নাই। সুবহানাল্লাহ। والجهل আর মূর্খতা হলো يهدم بيت العز والكرم. আল্লাহু আকবার। বাদুগরের মানুষের তো শরীরে শক্তি নাই, আছে? বাদুগরের মানুষের শরীরে শক্তি আছে। বাদুগরের মানুষের ঈমানি তাড়নার কারণে তো সেই মুফাসসির হুজুরের আমলে এনজিও লঙ্গি খুলে পালাইছিল, মনে আছে? আরে বলেন না, মনে আছে না নাই? এই বাংলার বাদুগরের মুসলমান আবার দেখবে তো আবার স্বৈর শাসককে আবার যদি আসে তাকবীরের ধ্বনি দিয়ে আপনার বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে না, জেল ফকিরা। من أراد الدنيا فعليه بالعلم، যে ব্যক্তি দুনিয়া চায় তারও কি লাগবে ভাই? ومن أراد الآخرة فعليه بالعلم. যে ব্যক্তি আখিরাত চায় তারও কি লাগবে? চিৎকার করে বলতে হবে ইনশাআল্লাহ। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. الله أكبر. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সম্মান চান তাদেরকে ইলম দান করেন। সুবহানাল্লাহ বলেন। وقال تعالى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إنما يخشى الله من عباده العلماء. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহকে ভয় পায় এর মধ্যে সবচাইতে বেশি ভয় আল্লাহকে কারা পায়? চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। وقال تعالى
আল্লাহ পাক আরো বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা জানো তাহলে বলো, যারা কোরআনের ইলম গ্রহণ করে তাদের চাইতে বড় কোনো জ্ঞানী এই পৃথিবীতে আছে? চিৎকার করে বলেন। যত বড় জ্ঞানী হোক, ডক্টর হোক, বিজ্ঞানী হোক, কোরআনের ইলমের উপরে কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। ঠিক কি না? لا شيء أشرف من العلم তাহলে বোঝা গেল কোরআনের ইলম থেকে উত্তম কোন ইলম পৃথিবীর বুকে আর لا شيء أكرم من العلم সবচাইতে কোরআনের ইলমের চাইতে সম্মানিত কোন জ্ঞান পৃথিবীতে আছে? العلماء আলেমরা, أهل القرآن তারা হলো কোরআনের দ্বারবাহক। ঠিক কিনা? لهم العزة والرفعة তারাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত। ঠিক কিনা? في الدنيا দুনিয়াতে وفي القبر এবং কবরে وفي الآخرة এবং আখিরাতে। في الدنيا দুনিয়াতে وفد بنو سلمة বানু সালিমার গোত্র একবার আসলো। عندنا بنو سلمة وعندنا بنو سلمة একটা হলো বলতেছে আমাদের কাছে একটা গোত্রের নাম হলো বানু সালিমা, আরেকটা গোত্রের নাম হলো, যেমন আছে না চৌধুরী ভুইয়া, চৌধুরী বংশ একটা, আরেকটা হলো ভুইয়া বংশ। আপনারা চিনেন তো এগুলো? বলতেছে আমাদের মধ্যে একটা গোত্রের নাম হলো বানি সালিমা, আরেকটা গোত্রের নাম হলো বানু সালামা। تعلموا العلم من النبي عليه الصلاة والسلام بنو سلمة وفد منهم বানু সালিমা যে গোত্র, তারা আল্লাহর রাসূলের কাছে কোরআনের ইলম শিক্ষা করেছে। فلما رأى اشتياقهم إلى أهلهم যখন তারা শিক্ষা গ্রহণ করার পরে মাদ্রাসায় আসছে আর কি, ছাত্ররা আল্লাহর রাসূলের কাছে কি করছে? মাদ্রাসায় আসছে। এক মাস পরে বাড়ি যাওয়ার জন্য পাগল হয় না? কথা বল না আপনারা, পাগল হয় না? হয় না? আপনারা তো একটু পরে ইমামের কাছে দৌড় দিবেন যে হুজুর আসরের পর থেকে বসে বসে এখনো কি আর সময় আছে নাকি, ছাড়েন তাড়াতাড়ি কম্বলের নিচে যাই। আসেন না ভাই আপনারা? বলতেছে এই ছোট বাচ্চারা যখন সেখানে পড়ালেখা করতেছে, এরপরে বাড়িতে যাওয়ার কথা মনে পড়ছে, মার কথা মনে পড়ছে। أذن لهم أن يرجعوا إلى أهلهم আল্লাহর রাসূল তাদেরকে অনুমতি দিলেন বাড়িতে যাওয়ার জন্য। ثم قال لهم এরপরে তাদেরকে বলে দিলেন, إذا حضرت الصلاة যখন নামাজের সময় হবে, فليؤذن لكم أحدكم যে কোনো ব্যক্তি তোমাদের মধ্যে আযান দিয়ে দিবে, وليؤمكم أقرأكم للقرآن কিন্তু মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি আযান দিবে, কিন্তু তোমাদের ইমামতি করবে যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি কোরআনের ইলম রাখে। العالم بالقرآن তাহলে বোঝা গেল যে ব্যক্তি যত বেশি কোরআনের ইলম রাখবে الماهر به এবং কোরআনের বিষয়ে দক্ষতা অর্জন করবে, هو الذي يتقدم للإمامة هذا المعنى সেই ইমামতির জন্য সবচাইতে বেশি কি হকদার। فلما رجعوا بنو سلمة বানু সালিমা যখন এই আল্লাহর রাসূলের উপদেশ শুনে তারা চলে গেল, جمعوا بعضهم بعضا তখন তারা একে অপরের সাথে মিলিত হলো। أنت كم تحفظ وأنت كم تحفظ وأنت كم تحفظ জিজ্ঞাসা করতেছে একত্রিত হয়ে, এই ভাই তুমি কয় পারা পড়ছো, তুমি কয় পারা পড়ছো, তুমি কয় পারা পড়ছো? فوجدوا أن أحفظهم للقرآن বলতেছে যে এইভাবে জিজ্ঞাসা করার পরে তারা দেখলো যে তাদের মধ্যে এমন একজন কোরআনের সবচাইতে বেশি জ্ঞান রাখে, وأعلمهم بالقرآن তাদের মধ্যে সবচাইতে বড় হাফেজ عمرو بن سلمة তার নাম হলো আমরু ইবনে সালিমা। عمره তার বয়স 6 أو 7 سنوات বয়স হলো, আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে বলেন তো মুসলমান, আল্লাহু আকবার। فقد সবচাইতে বড় আলেম যে ছিল তার বয়স ছিল মাত্র 6 থেকে 7 বছর। আল্লাহু আকবার বলেন। فقدموه للإمامة তখন তারা সবাই ما الذي এই ছোট বাচ্চাকে ইমামতির জন্য সামনে আগায় দিলেন। ما الذي رفعه বলতেছে এই যে ইমামতির জন্য ছোট বাচ্চা সামনে গেল, তাকে ইমামতি করার জন্য উপযুক্ত এবং সম্মানিত কে করেছে? চিৎকার করে বলেন। কোরআন কে করেছে? ما الذي رفعه কে তাকে সম্মান
সম্মানিত করেছে? আলোচনা বলে القرآن আল কোরআন, العلم العلم কোরআন এবং কোরআনের ইলমটাকে الفقه এবং ফিকহ هو الذي قدمه মাসআলা মাসাইল সে বেশি জেনেছে, এই জন্য সে সম্মানিত হয়েছে। وقال صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يؤم القوم أقرأهم لكتاب الله তিনি বলেছেন যে তোমাদের ইমামতি সেই করবে যার কোরআনের ব্যাপারে বেশি ইলম থাকবে। هذه الرفعة الأولى في الدنيا তাহলে দুনিয়াতে এটা হলো তার একটি সম্মান, أنهم أئمة المساجد যে তারা হবে ইমাম, মসজিদের ইমাম, أئمة الصلاة নামাজের ইমাম। الرفعة الثانية দ্বিতীয় নম্বর সম্মাননা হলো في القبر কবরের মধ্যে, يا عبد الله হে আল্লাহর বান্দা ستموت তুমি কিন্তু মরবে। ستغادر الدنيا ও ভাই জিজ্ঞাসা করতে চাই, এখানে এমন কেউ আছেননি سترحل দুনিয়া ছাড়বেন না এমন কেউ আছেন? তাহলে দুনিয়া ছাড়তে হবে, সবার ছাড়তে হবে। سترحل عن هذه الدنيا এই দুনিয়া থেকে আমরা চলে যাব, ঠিক কি না? ستنتقل من بيتك إلى القبر আমরা সবাই আমাদের এই প্রাসাদ, দুনিয়ার প্রাসাদ ছেড়ে আমরা সবাই কবরে চলে যাব। ستنتقل من جوار زوجتك وأولادك إلى القبر আমরা সবাই সন্তান, পিতামাতা, স্ত্রী সবাইকে ছেড়ে কোথায় চলে যেতে হবে? تريد أن تكون مرفوعا معززا مكرما في قبرك আমরা কে কে চাই যে কবরের মধ্যে যখন যাব তখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করার জন্য কবরের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিবেন? কে কে চান হাত উঠান। الله أكبر الحمد لله اسمع يريد তাহলে শুনুন, في غزوة أحد উহুদের ময়দানে انتصر المسلمون في أول المعركة মুসলমানরা বিজয় অর্জন করেছে শুরুতে, لكنهم انهزموا কিন্তু এরপরে আবার তারা পরাজয় বরণ করেছে। بعد النصر এরপরে বিজয়ের পরে তারা পরাজয় বরণ করেছে بسبب خطأ الرماة একটি মাত্র ভুলের কারণে। عينهم النبي عليه الصلاة والسلام وأمرهم أن لا ينزلوا আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি দলকে এক জায়গায় নিযুক্ত করেছিলেন, তারা যেন সেখান থেকে না নড়ে সেজন্য তাদেরকে আদেশ করেছিলেন। لما انتصر المسلمون نزلوا যখন তারা দেখলেন যে মুসলমানরা বিজয় অর্জন করেছে তখন তারা আল্লাহর রাসূলের আদেশ না মেনে সেখান থেকে নিচে চলে এসেছে। فكانت هذه المخالفة سبب في الهزيمة বলতেছেন আল্লাহর রাসূলের আদেশ না মানা এটাই যুদ্ধের মধ্যে পরাজয়ের কারণ ছিল। انهزم المسلمون মুসলমানরা পরাজিত হলো। جرح النبي صلى الله عليه وسلم في وجهه হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আঘাত লাগলো। كسرت أسنانه আল্লাহু আকবার, তার দাঁত ভেঙে গেল। ضرب بين كتفيه তার পিঠের মধ্যে দুই কাঁধের মাঝখানে তাকে আক্রমণ করা হলো। سقط في حفرة আল্লাহু আকবার বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গর্তের মধ্যে পড়ে গেলেন মুসলমান। مات 70 من الصحابة আল্লাহর রাসূলের প্রিয় সাহাবীদের মধ্যে 70 জন শাহাদাতের অভিজ্ঞতা পান করেছে। على رأسهم حمزة رضي الله عنه তাদের শুরুভাগে ছিলেন আল্লাহর রাসূলের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ومثل المشركون بجسده এবং আল্লাহর রাসূলের প্রিয় চাচার দেহটাকে তারা কেটে টুকরা বিটুকরা করে দিয়েছিল। قطعوا أنفه তার নাককে কর্তন করে দিয়েছিল, وأذنيه তার দুই কানকে কেটে দিয়েছিল وبقروا بطنه এবং তার পেটকে খুলে দিয়েছিল, ছিঁড়ে ফেলেছিল। ولما رآه النبي صلى الله عليه وسلم بكى بكاء شديدا আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচার এই অবস্থা যখন দেখলেন আল্লাহর রাসূল কান্নায় ভেঙে পড়লেন। عمه তার চাচা وأخوه من الرضاعة এবং তার দুধ ভাই قال الصحابة সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, الآن السنة كل ميت له قبر لوحده আল্লাহর রাসূলকে তারা বললেন যে সুন্নাত হলো প্রত্যেক মৃত ব্যক্তির জন্য কবর আলাদা আলাদা হবে। أليست هذه السنة؟ আসলে এমনই তো সুন্নাত নাকি? الآن الصحابة لا يستطيعون أن يحفروا 70 قبرا কেননা এখন তো এমন অবস্থা যে 70 জন শহীদ হয়েছে, 70টা কবর একসাথে কি খোঁড়া সম্ভব? يا رسول الله
أتأذن لنا أن نحفر حفرة أو حفرتين ونضعهم جميعا في هذه الحفرة؟ আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কবর খোঁড়া তো সম্ভব নয়, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কবর অথবা দুইটা কবর খুঁড়ে সবাইকে এখানে গণকবর দিয়ে দিব, আপনি অনুমতি দিলে। فماذا قال لهم عليه الصلاة والسلام؟ আল্লাহর রাসূল কি বললেন? قال نعم، আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ ঠিক আছে, এমনই তো করতে হবে, ولكن কিন্তু মনে রাখতে হবে قدموا أقرأهم للقرآن। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। বলতেছে কবর দুইটা হোক আর একটা হোক, মনে রাখতে হবে যে কবরের মধ্যে সবার প্রথম ওই ব্যক্তিকে কবরস্থ করা হবে যার ভিতরে কোরআনের সবচাইতে ইলম বেশি। আল্লাহু আকবার বলেন। الحافظ أكثر في المقدمة، الحافظ أكثر في المقدمة، বলতেছে যিনি হাফেজ হবেন সে হবেন সবার আগে, العالم أكثر في المقدمة، এবং কোরআনের ইলম যার মধ্যে পড়ে থাকবে সে থাকবে তার পিছনে। فلن يتقدم أحد على العلماء، বলতেছে আলেমদের উপরে সামনে দুনিয়ার আর কেউ থাকতে পারে না, ঠিক না বেটে? لا في الدنيا বলতেছে দুনিয়ার মধ্যে ولا في القبر. ও এবং কবরের মধ্যে। اسمع للآخرة الآن. বলতেছে দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে قال صلى আলেম ওলামাদের আগে কেউ, বলেন না আলেম ওলামাদের আগে কেউ? আলেম ওলামা চিরদিন এই বাংলাদেশে ছিল, এখনো আছে, সামনেও থাকবে। জালেমরা আলেম ওলামাদেরকে যতই বিদিয়ে দিতে যাবে, স্বৈরাচাররা দেশ থেকে পালাবে। আলেম ওলামারা কোনদিন এই দেশ ছেড়ে পালায় নাই, পালাবে না, পালাবে না, পালাবে না, ঠিক না বেটে? في يوم القيامة বলতেছে দুইটা তো পাইলাম, একটা দুনিয়া একটা কবরে, আর একটা হইল কিয়ামতের ময়দানে। قال صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يقال لصاحب القرآن কোরআনে হাফেজকে কিয়ামতের ময়দানে বলা হবে العالم بالقرآن যিনি কোরআনের ইলম জ্ঞান শিখে শিক্ষিত হয়েছেন। اقرأ তুমি পড়ো, وارتقي উঠতে থাকো, ورتل পড়তে থাকো, كما كنت ترتل في الدنيا সুন্দরভাবে তাকরীমের মতো তেলাওয়াত করো, দুনিয়ার যেভাবে করতে। আল্লাহু আকবার বলেন না? فإن منزلتك عند آخر آية كنت تقرأها. আল্লাহু আকবার। যত আয়াত তুমি পড়বে তোমার মর্যাদা তত তারা বিল্ডিং এর উপরে হবে। সুবহানাল্লাহ। كلما ازدادت قراءتك أمام حضرة الله جل جلاله وتقدست أسماؤه ازدادت رفعتك ودرجته. আল্লাহু আকবার। ভাই ভাই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে স্বৈরাচার ছিল না ভাই, ওনার স্টেজের মধ্যেও কিন্তু কোরআন তেলাওয়াত হয়েছে না? আমাদের মধ্যে এমন কিছু সরকারি আলেম ছিল যারা ওনার পা চাটতো, দেখছেন নি আপনারা? আরে দেখছেন না? ওইখানে একটা তিলাওয়াত করতে পারলে মনে করছে না জানি কি। উস্তাদ বলতেছেন যে একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন তো, যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আজকে সিরাজিয়ার এই ময়দান থেকে যারা পাগড়ি গ্রহণ করেছে হাফেজ হয়ে, আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বসা একটা আয়াত তিলাওয়াত করতেছে আর উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতেছে। সম্মান কম না বেশি? ثم قال عليه الصلاة والسلام এরপর আল্লাহর রাসূল বলেন, ويوضع على رأسه تاج الكرامة. এবং তাকে সম্মাননা, দুনিয়াতে যেমন সম্মাননা পাগড়ি পরায় দিয়েছে না, কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের অনুগ্রহ দিয়ে তার মাথায় সম্মানের মুকুট পরায় দিবেন। সুবহানাল্লাহ। فيقول القرآن يا رب زده. আল্লাহু আকবার। বলতেছে কোরআন আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, আল্লাহ তাকে আরো বাড়ায় দেন, আরো বাড়ায় দেন, আরো বাড়ায় দেন। আল্লাহু আকবার বলেন। فيحلى حلة الكرامة. আল্লাহু আকবার। বলতেছে আল্লাহ পাক সাথে সাথে
তাকে সম্মাননার জামা পর্যন্ত পরায় দিবেন ولا يقتصر عليه এবং আল্লাহ তাকে কোনো কিছুতে কম করবেন না بل يتعدى إلى والديه বলতেছে তাকে তো কম দিবেনই না বরং তার সম্মানে তার পিতামাতাকে আল্লাহ সম্মানিত করবেন قال صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ويكسى والداه এবং তার পিতামাতাকে জামা পরিয়ে দেওয়া হবে حلة এবং জামা পরিয়ে পোশাক পরিয়ে দেওয়া হবে। لا تقوم بها الدنيا يعني لا يوجد مثلها في الدنيا বলতেছে এমন এক জামা পরিয়ে দিবেন তার পিতামাতাকে যা সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না فيقال بما كسينا هذا বাবা মা আশ্চর্য হয়ে বলবে আরে আমরা তো এমন কোনো নেক কাজ করি নাই এত সুন্দর জামা আমাকে কেন পরিয়ে দেওয়া হলো فيقال بأخذ ولدكم للقرآن আল্লাহু আকবার বলতেছে যে তোমাদের আমল নাই কিন্তু তোমার সন্তান সিরাজিয়া মাদ্রাসায় কোরআনে হাফেজ হয়েছিল তোমার সন্তানের সম্মানার্থে তোমাদেরকে আজকে সম্মানের পোশাক পরায় দিলাম يوم القيامة يحشر الناس عراة কিয়ামতের ময়দানে এমন যুব্বজাপা পরেই উঠবেন নি সবাই বলেন না যুব্বজাপা থাকবো নি হ্যাঁ সবাই কিভাবে উঠবে উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে حفاة কাপড় থাকবে না জুতা থাকবে না إلا حافظ القرآن বলতেছে শুধু হাফেজে কোরআন ছাড়া কিয়ামতের ময়দানে কারো পায়ে জুতা থাকবে না بعد قراءته بحضرة الله عز وجل আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোরআনে কারীম পড়ার পরে يكسى الحافظ তাকে এই হাফেজে কোরআনকে আল্লাহ পাক জামা পরায় দিবেন ويكسى والداه তার পিতামাতাকে জামা পরায় দিবেন هذه بركة العلم এটাই হলো কোরআনের ইলমের বরকত هذه بركة القرآن এটা হলো কোরআনে কারীমের আমলের বরকত এবং কোরআনের বরকত وأبو هريرة رضي الله عنه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন خرج إلى السوق يوما আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে বের হলেন ثم خطب الناس মানুষকে বয়ান করলেন أنتم هنا বলতেছে তোমরা এখানে وميراث النبي صلى الله عليه وسلم يقسم في المسجد বলতেছে তোমরা এই বাজারে কি করতেছো আল্লাহর রাসূলের উত্তরাধিকারী সম্পদ তো মসজিদে বিলি করা হচ্ছে فتدافع الناس إلى المسجد তখন ভাই যদি কয় যে এখানে কোটি টাকা দেওয়া হইলো বলেন তো বাদুগরে কেউ থাকবো মহিলা হেরা কইবো যে আমরা আগে দাও কইবো না বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে যে তোমরা এইখানে কি করতেছো আল্লাহর রাসূলের সম্পত্তি সেই মসজিদের মধ্যে বন্টন করা হচ্ছে তারা দৌড়ে মসজিদের দিকে সবাই যেতে লাগলেন ليأخذوا من ميراث النبي عليه الصلاة والسلام যেন তারা আল্লাহর রাসূলের সম্পত্তিকে বন্টন করে নিতে পারেন ماذا وجدوا؟ বলেন তো সেখানে গিয়ে কি পেয়েছে তারা সম্পদ مجالس العلم বলতেছে কোরআনের হালাকা কোরআনের মজলিস সেখানে পেয়েছে مجالس القرآن والعلم হাদিসের মজলিস সেখানে পেয়েছে فرجعوا তখন তারা এই অবস্থা দেখে আবার দৌড়ে ফিরে আসলো বাজারে يا أبا هريرة আবু হুরায়রার গলা টিপা ধরছে এসে أين ميراث النبي صلى الله عليه وسلم؟ আমাদেরকে বলছো যে আল্লাহর রাসূলের সম্পদ বন্টন হচ্ছে মসজিদে গিয়ে তো আল্লাহর রাসূলের সম্পদ বলতে কিছুই দেখলাম না قال ماذا وجدتم؟ বলতেছে কি দেখছো তাইলে حلقا للعلم والقرآن বলতেছে ওইখানে তো হেফজখানা আর হাদিসের দরজা দেখছি قال ويحكم বলতেছে ধ্বংস হোক তোমাদের أوليس ميراث النبي صلى الله عليه وسلم إلا هذا؟ বলতেছে তোমাদের ধ্বংস হোক আল্লাহর রাসূল এবং উলামায়ে কেরামের যেই সম্পত্তি হয় এটা একমাত্র কোরআন এবং হাদিসের ইলম ছাড়া আলেমদের দুনিয়াতে আর কোনো সম্পত্তি থাকে না ঠিক না বেঠিক قال صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما যে আল্লাহর রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাম তার জাতির জন্য তাদের উম্মতের জন্য ইলম ছাড়া আর কোনো সম্পত্তি রেখে যান وإنما ورثوا العلم তারা শুধু তাদেরকে ইলমের ওয়ারিস বানায় فمن أخذه أخذ بحظ وافر বলতেছে আল্লাহর রাসূল যারা হন নবী যারা হন তাদের উত্তরাধিকার এই ইলম যারা পায় তারা পৃথিবীর সবচাইতে উন্নত সম্পদ তারা অর্জন করে في الميراث বলতেছে সম্পদের মধ্যে الزوجة لها نصيب
বলতেছে মিরাসের সম্পদের মধ্যে الزوج আছে الزوج له نصيب، এবং স্বামী আছে, الأب الأم له نصيب، বাবা মা আছে সম্পদের মধ্যে। الابن له نصيب، আরে বলেন না, বাবা মা সম্পত্তির মধ্যে অংশ আছে না নাই? البنت সন্তানের অংশ আছে না নাই? মেয়ের অংশ আছে না নাই? البنت لها نصيب না بدون زيادة. না, যতটুকু পাবে ততটুকুই তো না, এর চেয়ে বেশি আছে। ميراث النبي عليه الصلاة والسلام আর আল্লাহর রাসূলের যে সম্পত্তি لا حد له، বলতেছে তার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ। خذ ما تشاء، আরে ভাই বলেন না, আপনার ছেলে আপনার থেকে যতটুকু সম্পদ বাগে পায় ততটুকুই তো, كلما এর চাইতে বেশি আছে। আল্লাহর রাসূলের যে ইলমের মিরাস, এটার কোনো সীমানা নাই। আপনি যত পাবেন ততই নিতে পারবেন। সুবহানাল্লাহ। كلما ازددت أخذا من هذا العلم আপনি যতটুকু এখান থেকে নিবেন, ازددت أخذا من نصيبك من النبي عليه الصلاة والسلام. আল্লাহর রাসূলের সম্পদ থেকে তত বেশি ইলম নিলেন। وقال صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من يرد الله به خيرا يفقهه في الدين. আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কিসের ইলম দেন? বলেন না সবাই, কিসের ইলম দেন? আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে কোরআনের তত বেশি ইলম দান করেন। বলেন সুবহানাল্লাহ। وقال صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের ইলম গ্রহণ করেছে। وقال صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, الدنيا كلها ملعونة. বলতেছে সারাটা পৃথিবী এবং তাতে যা যত কিছু আছে সব কিছু অভিশপ্ত। يا رب سلم سلم. আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। ما معنى ملعونة؟ বলতেছে যে অভিশপ্ত, যে এটা অর্থ কি? মালউনা বলতেছে যে মালউনা মানে অভিশপ্ত, অভিশপ্ত মানে অর্থ কি? অর্থ কি? এটার মধ্যে কোনো ফায়দা নাই, লাভ নাই। কি বলেন? লা ফায়দাতা ফিহি। مطرودة من رحمة الله. বলতেছে যে মালউনা মানে অভিশপ্ত, তাকে আল্লাহর কোনো রহমত তাকে গ্রাস করতে পারে না, সে হইল দুনিয়াতে অভিশপ্ত। لأجل هذا قال عليه الصلاة والسلام আর এই জন্যই আল্লাহর রাসূল বলেছেন, ليس المؤمن باللعان. বলতেছে যার উপর আল্লাহর অভিশাপ আছে সে কখনো মুসলমান হতে পারে। عندما تقول لفلان الله يلعنك যখন আপনি কাউকে বলবেন আল্লাহ তোমাকে লানত করুক, هذا حرام، এটা বলা হারাম। لأنك تدعو عليه أن ينطرد من رحمة الله. হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিষেধ করেছেন যে কাউকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহ তোমাকে রহমত থেকে বঞ্চিত করুক, এই কথা বলা যাবে না।